বন্ধুরা, আজ শুনবেন পুকুরের জলের উপর সবুজ বা লাল স্তর হলে কি করণীয়। এ বিষয়ে বলছেন সুমন কুমার সাহু, মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক। আমরা যারা মাছ চাষ করি পুকুরে, এছাড়া যারা আপনাদের বাড়ির পুকুরও রয়েছে, তারা দুটি কমন সমস্যায় ওনারা খুব পড়েন। জলের উপরে একটা হচ্ছে সবুজ স্তর পড়ে যাচ্ছে, আর হচ্ছে জলের উপরে লাল স্তর পড়ে যাচ্ছে। এই দুটো বিষয়ে খুব সমস্যা তৈরি করে। অ্যাকচুয়ালি অনেকেই আইডিয়া করেন যে এটা একটা শ্যাওলা হয়েছে, সবুজ স্তর শ্যাওলাজনিত কারণে আপনার হয়েছে। এটা ঠিকই, পুকুরের জলে যে কোনো অতিরিক্ত শ্যাওলা মাছের জন্য ক্ষতিকর। অতিরিক্ত শ্যাওলা মাছের স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে বাধা সৃষ্টি করে, হজম প্রক্রিয়া সমস্যা সৃষ্টি করতে পারে। আবার শ্যাওলা পুকুরের অক্সিজেন ও প্রাকৃতিক খাবার তৈরিতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে জলের যে উপরে যেটা লাল স্তর তৈরি হয়ে যায়, এই লাল স্তর কিন্তু শুধুমাত্র যে শ্যাওলা নয়, আমাকে বুঝে নিতে হবে এটা। এবং আপনি যদি এর মধ্যে পুকুরের মধ্যে হাত ডোবান, দেখবেন সেই লালটা হাতের মধ্যে লেগে আছে। তো এটা দেখে বুঝতে পারবেন যে এখানে আপনার এই আয়রনের জনিত কারণে লাল রংটা হয়েছে। আর যদি লাল শ্যাওলা ইউগ্লেনা জনিত হয়, তাপমাত্রার তারতম্যের কারণে, জলে অপুষ্টির কারণে পুকুরে এই লাল শ্যাওলাটা হয়ে থাকে। পুকুরে পর্যাপ্ত সালোক সংশ্লেষ না হলে আপনার মূলত এই লাল স্তরটা দেখা যায় আর কি। তো এটাকে আমরা কি করে চিনতে পারবো? না, এই ধরনের স্তর দিনের বেলায় সূর্যলোকের উপস্থিতিতে লালচে বাদামি বর্ণ ধারণ করে থাকে, কিন্তু যখন আস্তে আস্তে সন্ধে নামতে থাকে তখন এটা কিন্তু ওই বাদামি রংটা সবুজ বাদামি রং হতে থাকে, সবুজ বা হালকা বাদামি রং হতে থাকে। মানে একটা কালারের পরিবর্তন হচ্ছে। আয়রনের ক্ষেত্রে সবসময় কিন্তু আপনি লাল রং পাচ্ছেন, এখানে কিন্তু পরিবর্তন ঘটছে। এবং এখানে কিন্তু আপনি যখন ওই জলের মধ্যে হাত ডোবাচ্ছেন, ওর লেগে থাকছে না, ও কিন্তু ওগুলো সরে যাচ্ছে, আবার হাত তুলে নেবেন, আবার এক জায়গায় চলে আসছে। এই যে পর্যবেক্ষণটা, এই পর্যবেক্ষণ থেকে চিনে নিতে হবে যে কোনটা আয়রনের জন্য হলো আর কোনটা আমার লাল শ্যাওলার জন্য হলো। এবারে আসি যে আমি এটাকে কি করে প্রতিকার করব। যে প্রতিকার করার প্রথমত হচ্ছে যেটা আয়রনের জন্য হয়েছে, সেটা আমাকে বোঝাই যাচ্ছে যে এখানে আমার জলের যে সোর্স, সেখানে আয়রনের আধিক্য রয়েছে। তো আমাকে করতে হবে কি না, জলটা যখন প্রবেশ করছি তখন ওই একটা নালাতে আমাকে কিছু, যদি একদম আমাদের সোজা সহজ বাংলা ভাষায় ঘরোয়া পদ্ধতি, ধানের খড় বিছিয়ে যদি আমরা জলটাকে প্রবাহিত করে ফেলতে পারি, এই যে ঘাস বা ধানের খড় ওই জল যেখানে যাচ্ছে ওই জায়গাতে, এরা কি করে, এরা এই আয়রনটাকে শোষণ করে নিতে পারবে। তখন আমরা এখানে কিন্তু যে জলটা পাবো ওটা কিন্তু পরিশ্রুত টাইপের আমরা জল পেতে পারবো। তারপরে পুকুরের জল আমাকে সরবরাহ করতে হবে এবং সেখানে আমি প্রয়োজনে দিলাম ওই আমার জলের যাতে থিতিয়ে যায় তার জন্য আমি ফিটকিরি 100 গ্রাম ফিটকিরি, 200 গ্রাম চুন, এগুলো প্রয়োগ করতে হবে। আর যেখানে আপনার শ্যাওলা, লাল শ্যাওলার জন্য যেখানে হয়েছে, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে যদি অধিক পরিমাণ লাল শ্যাওলা আধিক্য ঘটে যায়, সেখানে আমাকে ওই খড়ের দড়ি পেঁচিয়ে তুলে ফেলুন, একেবারে ম্যানুয়ালি তুলে ফেলুন। কোনো রকমের বিষ জাতীয় কিছু প্রয়োগ করা বা কোনো রকমের মেডিসিন দেওয়া এই জায়গাতে যাওয়ার একেবারেই দরকার নেই। ম্যানুয়ালি ওটাকে তুলে ফেলুন যতটা পারা যায়। এবং তুলে ফেলার পরে ওই পুকুরে ওখানে আপনি ওই চুন প্রয়োগ করতে হবে, 250 গ্রাম প্রতি ডেসিমিলারে চুন প্রয়োগ করা। এবং তারপরে সেখানে আমাকে একটু সার দিতে হবে, ইউরিয়া সার 150 গ্রাম ইউরিয়া সার আর সিঙ্গেল সুপার ফসফেট 70 থেকে 75 গ্রাম দিয়ে আমি যদি এটাকে রেখে দেওয়া যায়, তারপরে আস্তে আস্তে করে আমরা দেখবো যে এই যে লাল সরের যে সমস্যাটা, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর সবুজ সরের যেটা, সেটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন, এটা অধিক পরিমাণ আপনার ওই সবুজ শ্যাওলা তৈরি হয়ে গিয়েছে। আমাকে ওই সার প্রয়োগটা সাময়িক বন্ধ রাখতে হবে, খাদ্য প্রয়োগটা সাময়িক বন্ধ রাখতে হবে, এবং এক্ষেত্রে আমাকে একটু চুনের পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে। এই দুটো পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, এই সবুজ স্বর আর লাল স্বর নিয়ন্ত্রণ করতে পারবো। আর সবুজ স্বরের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু সিলভার কাপ মাছ টেনে রাখুন, ও তো ন্যাচারালি ভাবে ওই সবুজ স্বর খেয়ে ওটাকে পরিষ্কার করে রাখে। তো এইরকম যদি আমরা উপায় নিতে পারি, তো এটা কোনো চিন্তার বিষয় হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা যদি যারা এই পুকুরে যদি লাল স্বর বা সবুজ স্বর তৈরি হয়, আরো বিশদে যদি নিজেদের যদি এটিকে করতে হয়, তো আমরা আমাদের প্রতিটি ব্লকে আমাদের মৎস্য দপ্তরের অফিস রয়েছে, ওখানে মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক রয়েছেন। ওনার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন, নিয়মিত যোগাযোগ রাখবেন। ওনার সাথে আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলি, ওনার পরামর্শ নিয়ে চলি, এবং এই যে সমস্যাগুলো যেটা আমরা এখানে আলোচনা করলাম, আপনারা শুনলেন, এই বিষয়ে যদি নিজেরা আমরা প্রাথমিক পদক্ষেপ যদি গ্রহণ করতে পারি, তবে এই লাল স্বরজনিত বা সবুজ স্বরজনিত যে সমস্যা থেকে আমরা মুক্ত থেকে অধিক মাছের উৎপাদন করতে পারবো।